আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি আখনি পোলাও উইথ মোরগ মুসাল্লাম। মোরগ মুসাল্লাম খেতে অনেক মজা। এটা নান, বান, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে দারুণ লাগে। আর এটা তৈরি করা অনেক সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে মশলা তৈরি করে এটা বানানো এবং যে কোনো আয়োজনে এটা টেবিলে রাখা খুব ভালো লাগে। প্রথমে একটি মুরগি আমি বুকের অংশ চিড়ে নিয়ে এবার ভালো করে ধুয়ে লবণ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে এতে লবণ এবং ঝালের গুঁড়া খুব ভালোভাবে এতে মাখিয়ে নেব। পানির মধ্যে 1 চামচ লবণ আর একটু ভিনেগার বা লেবু দিয়ে যদি মুরগিটা ভিজিয়ে রাখা হয় 1 ঘন্টা, তাহলে মুরগির যে একটা আষ্টে গন্ধ, এই গন্ধটা লাগে না। তারপরে অন্য কোনো মশলা লাগবে না, শুধুমাত্র লবণ এবং লবণ এবং ঝালের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। ঝালের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলে এটা সুন্দর লাল হবে। কেউ চাইলে এতে ফুড কালার মিক্সড করতে পারেন, তবে আমি এখানে ফুড কালার মিক্স করিনি। আমি এখানে শুধুমাত্র ঝালের গুঁড়াটা একটু বেশি করে ব্যবহার করেছি, আর এখানে লবণ ছাড়া আর কিছু দেওয়া হয়নি ঝালের গুঁড়ার সাথে। এবার ভালো করে মাখানো হয়ে গেলে গলাটা এরকম করে ভেতরে ঢুকিয়ে দেব। দিয়ে আমি এইটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে এটাকে ভাজার জন্য তৈরি করব। আর আমি এর সাথে ডিম ব্যবহার করব। পেটের মধ্যে আমি ডিম দেব, দিয়ে পা দুটো এভাবে বেঁধে দেব। আর তার আগে ডিমটা প্রস্তুত করে নিচ্ছি। ডিমটা আগে থেকে সিদ্ধ করে গাটা একটু কাচিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে 3টা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এভাবে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে ডিমটা শুধু সেদ্ধ করে ভেতরে দিয়ে দিতে পারেন। এখানে লবণ দিয়ে ভাজারও দরকার নেই। আমি জাস্ট এটা আমার নিজের ভালোর জন্য করছি, দেখতে ভালো লাগে। এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নেওয়ার পরে এরপরে মুরগির পেটের মধ্যে এই ডিমগুলো ঢুকিয়ে দেব। তো আমি এখানে 3টা ডিম ধরে যাবে এটা মনে করে 3টা ডিম সেদ্ধ করেছিলাম, তবে এখানে 2টা ডিমের বেশি ঢুকবে না এটা আমি বুঝতে পারিনি। তো যা হোক, যে কোনোভাবেই হোক 2টো ডিম দিলাম, 3টা ডিম দেওয়া যায়নি। তারপরে এটাকে আমি একটা পরিষ্কার সুতো দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে বেঁধে দেব। পা দুটো খুব সুন্দর করে বেঁধে নিলে আর কোনো খুলে যাওয়ার ভয় থাকবে না। আর হাত দুটো বাঁধার কোনো দরকার নেই। আর ডানা এটা আপনি টুথপিক দিয়ে অথবা এমনি পায়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে সেট করে নিতে পারেন। এবার ভাজতে চলে যাব। ভেতরে ডিম দুটো এরকম আটকানোই থাকবে, এটা আর বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমি চলে যাচ্ছি ডিমটা ভাজতে, এবং তার জন্য মুরগিটা আমি খুব ভালোভাবে প্রস্তুত করে নিলাম। মুরগিটা খুব ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার পরে ঠিক এরকম একটা পজিশনে থাকবে। এবার এটাকে আমি ডুবো তেলে ভাজবো, তার জন্য একটু বেশি তেল লাগবে। এই তেলটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। ডুবো তেল যেহেতু লাগবে সেহেতু কড়াইটা গরম করে তেলটা গরম করে এবার একদম লো আঁচ করার পরে মুরগিটা উপর করে দিতে হবে, কারণ বুকের দিকে অনেক মাংস থাকে, তাই যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয় সে কারণে উপর করে দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো আঁচে ভাজতে থাকবো। এটাকে মিডিয়াম টু লো আঁচে 15 থেকে 20 মিনিট ভাজবো। এতে করে মুরগিটা পুড়েও যাবে না, বা হালকা একটু ব্রাউন কালার আসলে প্রবলেম নেই। আর তারপরে এটাকে আস্তে করে চিত করে দিতে হবে পিঠের অংশটা হতে খুব বেশি সময় লাগবে না। আর এখানে হালকা একটা কালার এসেছে, এই কালারটা আসলে দেখতে খুব ভালো দেখা যায়। আর এটা খেতেও খুব মজা হয়। অনেক মোচমোচে ভাজা বা ভেতরে শক্ত হয়ে গেলে কিন্তু মশলা ঢুকবে না, এই জন্য এটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিচ্ছি। বুকের সাইডটা আমি 20 মিনিট ভেজে নিয়েছি এবং হালকা একটা কালার এসেছে, এই কালারটা ভালো। আর পিঠের সাইডটা আমি 10 মিনিট ভেজে তুলে নিয়েছি। তেল নামিয়ে রেখে এখানে 1/4 কাপ তেল আমি রেখে দিয়েছি কড়াইতে। এই তেলের মধ্যে আমি এবার মোরগ মুসাল্লামটা রান্না করব। এখানে
মুরগির রোস্টের যে মশলা সবটা আমি দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, লবঙ্গ, বাদাম দিয়েছি, কাজু বাদাম, এলাচ, দারচিনি, শাহি জিরা, জিরা, তারপরে দিয়েছি গোলমরিচ। এগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়া। এখানে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না। ঝালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। এগুলো দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে। সুন্দর করে কষাতে কষাতে যখন এর পানিটা শুকিয়ে আসবে, আমার নিজের হাতে করা টক দই এটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রোস্ট রান্না করতে হলে আপনাকে একটু দুধ দিয়ে রান্না করতে হবে। পানি দিয়ে রান্না করলে রোস্টের টেস্টটা ঠিকমতো আসে না, তাই এখানে দুধ দিয়ে রান্না করতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে আরও কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এটা যখন কষাতে কষাতে বেশ একটা ঘন গ্রেভির মতন তৈরি হবে, তখন কষানোটা হয়ে যাবে। তারপরে এর মধ্যে আস্ত মুরগিটা দিয়ে দিতে হবে, যেটা আমি প্লেটে রেখে দিয়েছি। এবার আমি এটাকে আস্তে করে পিঠের সাইডটা দিলাম, কিন্তু এটাকে উপর করে আগে রান্না করতে হবে, মানে ব্রেস্ট সাইডটা এটা উপর করে সামনের অংশটা আগে ভাজার মতন ঠিক 20 থেকে 25 মিনিট এভাবে রান্না করতে হবে, যাতে করে বুকের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, কুক হয়, ভেতরে মশলাটা চলে যায়। আর সেই সাথে দুটা লেগ পিসও সামনের দিকেই বাঁধা, তাই এটা খুব ভালো করে কুক হবে। এবার এটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার চিত করে দিচ্ছি। এবার পিঠের সাইডটা আরও 10 মিনিট ঠিক যেরকম সময় নিয়ে ভেজেছিলাম ওইভাবে এটা কষিয়ে নিলাম। এটা এভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ঝোলের পানি দেব সেটা হচ্ছে বিটারের যে বিট করেছিলাম সেই পানি, সেই সাথে 200 ml দুধ। এটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এটা একদম শুকিয়ে, মানে যতটা গ্রেভি আমি রাখতে চাই ততটা গ্রেভি হয়ে আসা পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। তো এভাবে দেখলাম যেটা আমার হয়ে গেছে। ঝোলটা একটু কমিয়ে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তারপরে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আখনি পোলাও রান্না করি। চাল যতটুকু তার 1.5 গুণ পানি, তেজপাতা, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা, শাহি জিরা সব কিছু দিয়ে একটা বড় এলাচ আর সামান্য পরিমাণে স্টার মশলা, এটা দিয়ে 20 মিনিট পানিটা ফুটিয়ে নিয়েছি। চালের 1.5 গুণ পানির সাথে 1 কাপ পানি বেশি দিলে এটা হচ্ছে টেনে যাবে, পরে ঠিক 1.5 গুণ পানি থাকবে। এবার একটা ছাঁকনা দিয়ে সব মশলাগুলো সেঁকে নিতে হবে, যাতে করে আস্ত কোনো মশলা না থাকে। আগে থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে ঝরঝরে করে নেওয়া এই পোলাওয়ের চালটা এর মধ্যে দিয়ে দেব। গরম এই মশলা পানির মধ্যে দিয়ে নেব। সেই সাথে তুলে রাখা যে দারচিনি, কালো এলাচ আর এলাচ ওখান থেকে বেছে এর মধ্যে দিয়ে দেব, যাতে ওর ফ্লেভারটা আরও সুন্দর করে নিয়ে নেয়। এবার স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব। তার আগে মেল্টেড ঘি এবং বেরেস্তা ভাজা তেল ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ, একসাথে মিশিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে এর মধ্যে যখন হালকা হালকা পানি আছে তখন এটাকে আরও 5 মিনিট ঢেকে দিব। এবং তারপরে আমি এর মধ্যে অ্যাড করব, গায়ে পানি থাকবে কিন্তু পুরোটা লো আঁচে রাখতে হবে। এখানে বেরেস্তা আর খানিকটা কিশমিশ ব্যবহার করতে হবে। এবার এখানে পানিটা থাকবে, এই পানিটা থাকা অবস্থায় চুলাটা অফ করে ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে। তো এটা ছিল আমার ঝরঝরে আখনি পোলাও, দারুণ ঝরঝরে। যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে কোনো রকম লেগে যাবে না, পুড়ে যাবে না এবং খুব সুন্দর ঝরঝরে হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। সেই সাথে তো মোরগ মোসাল্লাম আছেই, মোরগের রোস্ট বা মোরগ মোসাল্লাম বা যে কোনো কিছু দিয়ে
এই পোলাওটা জাস্ট জমে যাবে, দারুণ মজা লাগবে খেতে। তো আমি তো তৈরি করে ফেললাম দারুণ স্বাদের আখনি পোলাও আর মুরগ মুসাল্লাম, দারুণ মজার খেতে। তো আপনি কবে করছেন? আপনি তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, আর কে কোথা থেকে দেখছেন আমার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।